নদীর বুকে জেগে ওঠা চর, সেখানে ঘরবাড়ি দেখলে মনে হবে যেন স্থায়ীভাবে সংসার পেতেছে কেউ কেউ। তার পাশেই জালেবন্দি হাজারো হাঁসের জলকেলি। হাঁসগুলো আবার আলাদা আলাদাভাবে রং দিয়ে চিহ্নিত করা। আসলে এরকম দৃশ্যের পেছনে রয়েছে ছোট ছোট গল্প। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর সোনারামপুর। হাঁসের জন্য অনুকূল পরিবেশ, সহজেই খাবার পাওয়া সহ নানান কারণেই এই চর ইতোমধ্যে হাঁস পালনের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। ফলে দূর দূরান্ত থেকে হাজার হাজার হাঁস নিয়ে খামারিরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এই চরে আসে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, নিকলি, মিঠামইন ও হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসে খামারিরা। নিকলির থেকে আসছে, দামপাড়াতে আইছে, অন্য দিক থেকে আইছে। আর কিছু খামার আছে এলাকার, ধানটা কিনতে পাওয়া যায়, আর নদীতে শামুক পা আর ফিট মিট কইলে কেন খরচ কম, এই কারণে কোনো সুবিধা, এই সুবিধার কারণে আমরা আসি। এখানে বর্তমানে 13টি খামার রয়েছে, যাদের রয়েছে 25,000-এরও বেশি হাঁস। আবার নদীর দুই তীরে 2 উপজেলা শহর থাকায় সহজে এবং কাঙ্ক্ষিত দামে ডিম বিক্রি করা যায় এখান থেকেই। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। হাঁস পালনের কারণে এখানে বসবাসরত স্থানীয়দের তৈরি হয়েছে আলাদা একটা আয়ের পথ। নদী থেকে মাছ ধরার পাশাপাশি তারা শামুক কুড়িয়ে খামারিদের কাছে বিক্রি করে হাজার টাকাও আয় করেন কেউ কেউ। সব মিলে যেন এক আলাদা গল্পই বলা যায়। এ সময়টাতে চর সোনাপুরে গেলেই চোখে পড়বে বাঁশের খুঁটি ও জালের বেড়া দিয়ে হাঁসের ঘর তৈরি করা হয়েছে। রাতে এসব ঘরে হাঁস থাকে। তার পাশেই রয়েছে বাঁশের মাচা, যেখানে থাকেন খামারিরা। মোটামুটি এটা দেড় মিলে আপনার 20 ক্যারেট ডিম দেয়, 1100-1200 মতন হাঁস আছে, আর ডিম দেয় আপনার 6 থেকে 700 মতন। বর্তমান আমার তাও মনে আছে আপনার প্রতিদিন 3 থেকে 4,000 টাকা। প্রতিদিন এক একজন খামারি 4 থেকে 5,000 টাকার ডিম বিক্রি করেন। জানা যায় 2 থেকে 3 মৌসুম পরে পুরনো হাঁসগুলো বিক্রি করে আবার বাচ্চা হাঁস কিনে খামারে তোলা হয়। শুরু হয় আরেকটি গল্পের। তারপরও কিছু অসুবিধার কথা জানালো খামারিরা। ভাইরাসে আক্রান্ত হয়ে হাঁস মারা যায়, কিন্তু চরে কখনোই পশু চিকিৎসক আসে না। দেয়া হয় না সরকারিভাবে কোনো ভ্যাকসিনও। অভিযোগ করলেন ব্যাংক থেকেও তাদেরকে কখনোই ঋণ দেয়া হয় না। 20টা ভ্যাকসিন চাইলে আমাদের দাম লাগে। এরপর আমরা মানে ডাক প্লেগ যে ভ্যাকসিন, এটা সরকারিভাবে যে ভ্যাকসিন, এটা আনতে গেলে আপনার টাকা লাগে। ভাইরাস একটা লোক আছে প্লেগ, এই ডাক প্লেগ ধরলে আমরা অস্তিত্ব ঠিক থাকে না। আমরা সরকারের কাছে আমার দাবি যে আমরা কিছু এই রোগের বিষয়ে বা আমরা তো অনেক হ্যাস্ত হয়ে যাই, তখন তো আমরা ব্যালেন্স থাকে না, তখন তো আমরা কিছু ঋণ দিত বা এ করতো, তখন সহযোগিতা করলে আমরা একটু বাঁচতে পারলাম। কিস্তি চলছে টাকা, এই টাকা দিতে পারতেছি, এই টাকা লাগে তো প্রতিদিন কিস্তি সারে টাকা দিতাই না। কিস্তি তুললে আজ কিনছিলাম গ্রামের থেকে ওটা 4 লাখ, কিস্তি 7 সপ্তাহে দিতে পারি না, 2 সপ্তাহে দিই, 3 সপ্তাহে দিই, 5 সপ্তাহে নেয়। উপজেলা প্রাণী সম্পদ থেকে খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। এছাড়াও যে কোনো ধরনের পরামর্শের জন্য যখন যে খামারি বা যেই পারিবারিক হাঁস লালন পালনকারী হোক না কেন আমাদের হাসপাতালে আসেন, তাদেরকে আমরা সেই সেবাটা প্রদান করে থাকি। আমার মনে হয় অভিযোগটা মিথ্যা বা বানোয়াট বলবো আমি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।